আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা তানজিমুল উম্মাহ রাজশাহী, এটা কি তেরোখাদিয়া না? হ্যাঁ, তেরোখাদিয়া যে তানজিমুল উম্মার মূল শাখা তো মনে হয় এটা নাকি? মূল শাখা যেটা, আলহামদুলিল্লাহ আমাদের তানজিমুল উম্মার এই শাখার সকল ওস্তাদদেরকে নিয়ে আমরা এখন ইলমে তাজউইদের গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়, সেটি হলো ইখফা। আমরা ইখফা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? যাই হোক, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সকলে জানি ইখফা অর্থ কি? গোপন করিয়া পড়া বা লুকায়িত করা। আমি গতকালকে বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা, যে ইখফা অর্থ হইল যে কোনো হরফকে তার মাখরাজ থেকে অস্পষ্টভাবে বের করাকে কি বলে? ইখফা বলে। কি বলে ভাইরা? কোনো হরফকে বলেন তার মাখরাজ থেকে অস্পষ্টভাবে আদায় করাকে ইখফা বলে। তো এই নুন সাকিন এবং তানবিনের পরে হতে হবে। সেটা কিসের পরে হতে হবে বলেন? নুন সাকিন এবং তানবিনের পরে। এবার বলেন, ইখফায়ে হাকিকি। ইখফা হলো দুই প্রকার, ইখফায়ে শাফাউই, ইখফায়ে কি হাকিকি। ইখফায়ে হাকিকি, ইখফায়ে শাফাউই। বলেন, ইখফায়ে হাকিকির হরফ 15টি। বা ইকফা না, ইখফা। ইখফায়ে হাকিকির হরফ 15টি। পিছনে ভাইদেরকে একটু বালিশ দেন, কষ্ট যেতেছে পড়তে। হ্যাঁ, তা, সা, জিম, দাল, জাল, জা, জা, সিন, শিন, صاد ضاد ط ظا فا قاف কাফ। ঠিক আছে নি? এবার বলেন, নুনে সাকিন এবং তানবিনের বামে ইখফায়ে হাকিকির 15 হরফের মধ্যে যে কোনো একটি আসিলে ওই নুনে সাকিন এবং তানবিনকে ওই হরফের সিফাত অনুযায়ী ইখফা আদায় করে পড়তে হয়। কি অনুযায়ী বলেন? ওই হরফের সিফাত অনুযায়ী। কি অনুযায়ী ভাই? ওই হরফের সিফাত অনুযায়ী ইখফাটি আদায় হয় বা আদায় করে পড়তে হয়। যেটা বলেন, ইখফাটি আদায় হয়। হরফটি মোটা হলে গুন্নাটি মোটা হয়, হরফটি পাতলা হলে গুন্নাটি পাতলা হয়। কেননা ইখফায়ে হাকিকিকে ইখফায়ে তাবিআ বলে। কি বলে ভাইরা? তাবিআ। তাবিআ মানে কি? অনুসরণ। তো নুন সাকিন তানবিনের তো ব্যক্তিগত গুন্না এটা তো নাই, সে তার পরবর্তী হরফকে অনুসরণ করবে। কথা কানে কেন? সে তার পরবর্তী হরফকে কি করবে বলেন? হরফ যেমন গুন্না তেমন। কথা কানে কেন? হরফ যেমন গুন্না তেমন। হরফ মোটা হলে গুন্না কি? মোটা। হরফ পাতলা হলে গুন্না কি? পাতলা। এটা হলো 1 নম্বর কথা। এবার বলেন 2 নম্বর, ইখফায়ে হাকিকির গুন্নাগুলিকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। আর বিভক্ত যদি না বোঝেন তাহলে ভাগ করা হয়েছে, মানে যেটা বলেন আপনি সহজ বাংলা বলে অসুবিধা নেই। 2 ভাগে ভাগ করা হয়েছে। 2 ভাগে ভাগ করা হয়েছে। বলেন, ইখফায়ে হাকিকির গুন্নাগুলিকে কয় ভাগে ভাগ করা হয়েছে ভাইরা? 2 ভাগে ভাগ করা হয়েছে।
এক নম্বর হইল মোটা গুন্না। কি গুন্না? কি গুন্না বলেন? এই 5টি হরফের গুন্না মোটা হয়। কয়টি হরফে গুন্না মোটা হয়? 5টি হরফ। কারণ বলেন কয়টি হরফে গুন্না মোটা হয়? 5টি হরফে গুন্না মোটা হয়। স দ ত ব কফ, এই 5টি হরফে গুন্না কেন মোটা হবে? এই 5টি হরফ সিফাতে ইস্তিআলা এবং ইতবাকে পাওয়া যায়। বলেন কি বলছি? সিফাতে ইস্তিআলা এবং ইতবাকে পাওয়া যায়। আর কতক্ষণ? সিফাতে ইস্তিআলা এবং ইতবাকে পাওয়া যায়। ইস্তিআলায় জিহ্বার গোড়া উপরের দিকে ওঠে। বলেন ইতবাকে জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে মিলে থাকে। হ্যাঁ, এই মিলে থাকার কারণে বলেন হরফগুলি মোটা হয়, এই জন্য গুন্নাগুলিও মোটা হয়। ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, এবার 10টি হরফের গুন্না পাতলা। 10টি হরফের গুন্না পাতলা। 10টি হরফের গুন্না পাতলা। কেন পাতলা? এই 10টি হরফ সিফাতে ইস্তিফাল এবং ইনফিতাহে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? যেমন তা, এটা কি? ইস্তিফাল। এটা কি? পাতলা। পাতলা, পাতলাটা বলেন। তা, এটা কি? আরে ইস্তিফাল কি? তা। ইনফিদা কি? আরে বলো না কেন? কি বলো না কেন? ইনফিদা। সা কি? ইস্তিফাল। সা ইনফিদা। বলেন 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 বলেন। জিম কি? জিম। আরে ইস্তিফাল বলে, ইনফিদা বলো না কেন? জিম ইস্তিফাল, এরপরে জিম ইনফিদা। দাল ইস্তিফাল। দাল 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 জা জা সিন সিন শিন শিন ফা ফা কাফ কাফ। ভাই ক্লিয়ার হয়েছে ভাই? এই 10টি হরফের যেহেতু হরফগুলি পাতলা, গুন্না কি হবে? এবার বলেন ইস্তিফালে জিহ্বার গোড়া নিচের দিকে চেপে থাকে, ইনফিতাহে জিহ্বার মধ্যখান উপরের তালু থেকে পৃথক থাকার কারণে হরফগুলি পাতলা হয়, গুন্নাগুলিও পাতলা হয়। ক্লিয়ার হয়েছে? মারামারি আছে কোনো? এই গেল গুন্নার ভাগ করছে সিফাত দিয়ে নাকি না মন গড়া দিয়ে? কি দিয়ে ভাগ করেছে বলেন? হ্যাঁ,